এইখানেই তো ছিল। এইটুকু সময়ের মধ্যে কি আর হাওয়ায় উড়ে গেল নাকি? 2 মিনিট হয়নি, আমি বিড়ির প্যাকেটটা এখানে রেখেছিলাম, এর মধ্যে কোথায় চলে গেল? এই দেখো, তোমার কি মনে হয় বিড়ি প্যাকেটটাকে আমি নিয়েছি নাকি? হ্যাঁ, ওটা কোথায় আমি কি করে জানবো? দেখো, তোমাকে তো দেখে তো মনে হচ্ছে তুমি এখন সবই খাওয়া শুরু করে দিয়েছো। বেশি কথা বলো না। প্যাকেটটা কোথায় আছে খুঁজে দাও আমাকে। তুমি তো এই পায়খানার চাপে মরে যাচ্ছি, তারপর বিড়ি প্যাকেটটা কোথায় আছে সেটাই তো খুঁজে পাচ্ছি না। এই তোমার সব বিড়ি প্যাকেট ফের কোথায় আছে আমি জানি না। এই যে দেখো কোথায় রেখেছো। এই নেদন, এই নেদন, কোথায় গেলি তুই? কি হয়েছে কাকা? তুমি নাদনকে ডাকছো কেন আমাকে বলো। আমার এই খাটের উপরে আমি বিড়ি প্যাকেট রেখেছিলাম, ওটা কি তুই দেখেছিস? এই কেস খেয়েছে। তোমার বিড়ি কে নিল ঘরেতে আবার? সেটা কে নিচে না নিচে সেটা আমি পরে দেখবো। তুই আগে বল, সেটা কি দেখেছিস চোখে? না কাকা, আমি ওসব বিড়ি প্যাকেট ফ্যাকেট কি করে দেখবো? তবে হ্যাঁ, একটু আগে তো নাদন এই ঘর থেকে বেরোলো। এর থেকে বেশি আমি আর কিছু জানি না। বুঝতে পেরেছো, বেশি বললে আবার আমার কপালে দুর্গতি আছে। নেদন এই ঘরে এসেছিল, তুই ঠিক জানিস তো? এটা দেখেছিস তো তুই নিজের চোখে? হ্যাঁ হ্যাঁ, আমি দেখেছি তো, নাদন এই ঘর থেকে তো বেরিয়ে চলে গেল। ও, এবার বুঝতে পারছি আমার প্যাকেটগুলো কোথায় চলে যাচ্ছে। এই কিরে, এ হারাম দাদা, তুই ঘরের মধ্যে ঢুকে বিড়ি খাচ্ছিস? আগে কি তুই বাইরে বাইরে লুকিয়ে লুকিয়ে খেতিস না? এখন ঘরে এসব খাওয়া শুরু করে দিয়েছিস? পয়দার ছেলে কিছু বলি না বলে তো তুই কি বহুত সাহস হয়ে গেছে ঘরের মধ্যে? আড়া, আজকে আবার কাজ থেকে সন্ধ্যেবেলা আমি ঘরে আসি, তারপর তোর অবস্থান দেখাচ্ছি। এই কেস খেয়েছে রে, আমি আর বিড়ি খাওয়ার সময় পেলাম না। আজ শালা আমার কপালে দুঃখ লেখা আছে। না না না, ঘরে থাকলে চলবে না, বাইরে চলে যেতে হবে। হ্যাঁ গো, তুমি কাজ থেকে চলে এসেছো? মুখে তুমি জল দিয়ে নাও, আমি তোমার জন্য ভাত দিচ্ছি। ওইসব ভাত মাত পড়া হবে, আগে তুমি নেদনকে রাখো তো। আজকে এর একটা হেস্ত নেস্ত করবোই, তারপর যা খাবার খাবো। কেন গো, নাদন আবার কি করেছে? কি করেছে না করেছে তোমার তো শুনে কি হবে, হ্যাঁ? তোমাকে ডাকতে বলছি, ডাকো। নাদন, তোর বাবা ডাকছে। হ্যাঁ, কি হয়েছে, ডাকছো কেন? কালকে ভোরবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রেডি হয়ে থাকবি, বুঝতে পেরেছিস? তোকে যেন ডাকতে না হয়। ভোরবেলা রেডি হবো? কেন? কোথায় যাবো আমি? কি হবে মানে? হারাম দাদা, ঘরে বসে বসে আর কতদিন ধরে তুই খাবি? হ্যাঁ, কোনো কাজ বাজ তো করিস না। 10 সময় ওই কারখানাতে নগনদারে কথা বলে এসেছি, তোকে ওখানে কাজে ঢুকাবো। কি গো, শুনেছি তো ওই কারখানাতে সব লোকেদের প্রচুর খাটায়। আমাদের নাদন কি সেই কাজ করতে পারবে নাকি? এহ, দিনে যে 3 বেলা খাচ্ছে পেট ভরে, বিড়ি খাচ্ছে, ঘুরে ঘুরে বাড়ে, সেগুলো তো ভালোই পারছে। তো কাজ করতে বললে সেটা পারবে না উনি, না? না, পারবো না। আমি ওসব ফালতু কাজ করতে পারবো না। আমার আর খেয়ে দেয়ে কাজ নেই। কারখানায় গিয়ে কি বস্তা ছিল নাকি, হ্যাঁ? এই দেখ নাদন, আমি কিন্তু আমার রাগটাকে অনেক সহ্য করে রেখে দিয়েছি। তুই কিন্তু আর মাথা গরম করাস না আমার। যখন বলে দিচ্ছি তুই ওই কারখানাতে কাজ করবি, তো ব্যাস কাল থেকে কাজ করবি। দূর সালা, আমি যাবোই না। বলছি লাল, পাদুর কি হয়েছে রে? কয় কিছু না তো, কি হয়েছে? এই ফুটো তাহলে বলছে পাদুর একটা কি চিন্তা হয়ে গেছে। ও কিছু না কিছু না, ও পাদুদার একটা কি ঘোড়ার ব্যাপার ছিল, ওটা নিয়ে কথা হচ্ছিল। আর দেখ লাল, মিথ্যে কথা বলিস না। আমি কিন্তু সব বুঝতে পেরেছি, বুঝছিস? তোর মুখটা লেগে আছে, পাদুরের মুখটা চিন্তা ভাবনায় কি হচ্ছে সেটা বল। আর বলো না, পাদুদাকে সাসপেন্ড করে দিয়েছে কাজ থেকে। কেন? পাদুকে কাজ থেকে সাসপেন্ড করেছে কেন? কি দোষ করেছে ও? আরে ওটাই তো, পাদুদা আমাকে লুকোচ্ছিল, কিছুতেই বলতে চাইছে না গো, খালি ঘোড়ার প্যাকেজে এইসব উল্টোপাল্টা কথা বলছে। দেখ, মিথ্যা কথা বলিস না। আর বাকি তুই কি জানিস সেটা খুলে বল। সত্যি কথা বলতে, যখন ওই পাদুদা ফুটো কাছে ছিল, তখন পাদুদার ফোনে একটা মেসেজ আসে। ওই মেসেজে নাকি পাদুদাকে বলা হয় তোমার চাকরিটা আর নেই, সাসপেন্ড করে দেওয়া হয়। কেন? ওরা বলছে নাকি পাদুদা নকল কাগজপত্র দিয়ে চাকরি পেয়েছে। এসব আজে বাজে কথা বলে কি হয়, হ্যাঁ? এসব মানা যায়, এসব ধরনের কথাবার্তা? আরে এটা তো কোনো ব্যাপার না, আমার তো বলেই দিলাম। পাদুদাকে আমি বলেছি এর মধ্যে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। ঠিকই বলেছিস লাল, এটা কটকটি বাচ্চা নাকাল বেগমের কাজ। হাবুদা, তুমি ঠিক বলছো নাকি? এটা কাঠকোট কটকটিরাই করেছে কাজটা? হ্যাঁ, ও কটকটি তো আমাদেরকে বলেছিল যে পাদুদার চাকরি ও শেষ করেই ছাড়বে। ফুটো, এই লাল ঠিকই বলছে। তার মানে ও নিজের লোকজন দিয়ে এই ব্যাপার কাজটা করিয়েছে? হ্যাঁ, টাকা পয়সা তো মনে হচ্ছে অনেক খাইয়েছে তো চাকরিটাকে দেওয়ার জন্য। এটা কি করে সম্ভব হলো সেটা তো বুঝতে পারছি না। হ্যাঁ, পাদু চাকরিটা, ও তো সরকারি চাকরি করে, নাকাল বেগম এখান থেকে কাজটা করলো কি করে? টাকা পয়সা খাওয়ালে হাউ কাকা সবকিছু হয়ে যায়, বুঝতে পেরেছো? ওরকম ধরনের অনেক লোকজন আছে যে টাকার জন্য সবকিছু করতে পারে। এই পাদু কত বুদ্ধিমান ছেলে, হ্যাঁ? ও বলছে কত ভালো ভালো প্রজেক্ট করছে কোম্পানি হয়ে, আর ওকে এরকম ভাবে ঝট করে কাজ থেকে বের করে দিল। এটা তো ভাবাই যাচ্ছে না। হাবুদা, তোমাকে কি আর বলবো, পয়সার সামনে সবকিছু ফেল হয়ে যায়, এগুলো তো ওদের চাল, তাই না? হ্যাঁ, পাদু তো বলেছে যে একবার চাকরি থেকে যদি পাদুদাকে তাড়িয়ে দেয় না, অফিসে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। সেটা তো পরের কথা, ক্ষতি হবে কি লাভ হবে। এখন তো পাদুকে চাকরি থেকে বের করে দিচ্ছে না, ওই টাকা পয়সার জন্য। ঠিকই বলছি, এই কাজটা কটকটিয়া নাকাল বেগমরাই করেছে। আমাদের কিন্তু কিছু একটা আলোচনা করা দরকার এই বিষয়ে। তুই ঠিকই বলেছিস, তোর কথায় দম আছে, 100% নাকল বেগম কটকটিরই কাজ এটা। আমি তো বলছি, একবার যদি ধরতে পারি ওদেরকে, ওদেরকে মেরে আমি মাথা ফাটিয়ে দেবো একবার সব কটা। তুই চিন্তা করিস না লাল, তুই মেরে মারা ফাটিয়ে দিবি, আর আমি ওর টানতে টানতে ঘেঁচড়াবো রাস্তাতে একবারে পুরো। তো সহজ না,
যদি আমার ছেলে পাদুর চাকরি চলে যায়, ওদের যে কি অবস্থা করবো। ওরা এই জন্ম কেন, পরের জন্ম নিতে গিয়ে 10 বার ভাববে। ওই জন্য তো বলছি, ওদের একটা কিছু একটা ব্যবস্থা করতেই হবে। এভাবে চুপ করে থাকা যায় না, বুঝতে পেরেছেন? নাকাল বেগমকে না ভোটে দাঁড়াতে দিলেই হবে না মনে হচ্ছে আমাদের। এইদিকে এমএলএ বউটা আর নাকাল বেগম এই দুজনে যে ভোটে দাঁড়াচ্ছে না, এদের দুজনকার কাজটাকে আমাদের ভঙ্গ করতে হবে। এদের কোনো মতে ভোটে দাঁড়াতে দিলে চলবে না। ঠিক বলেছো। ভোগ করে এই দুজনকে আটকাতেই হবে। এদের মধ্যে একজন এমএলএ হয়ে গেলে আমাদের সবার কপালে দুঃখ আছে। কি করেই হোক এদের ভোটে যেতে দিলে হবে না। তবে না তো কি, এদের পেছনে এমন লাগতে হবে যেন লোকের পেছনে লাগার জীবনের কথা ভুলে যায়। কটকটি বাচ্চাকে যতক্ষণ না আমি মেরে বাঁশ দিয়ে মাথা ফাটিয়ে দিচ্ছি, ততক্ষণ আমার শান্তি হচ্ছে না। ওর জন্য আমার যা কিছু হয়ে যাক আমি দেখবো না। আমি ওকে ছাড়বো না কোনো মতে। আমি ওকে মেরেই তবে দাম নেবো। তোরা তো চাপ নিস না, পাদু তো আছে, ও নিশ্চয়ই কিছু বুদ্ধি দিয়ে কথা বলবে। আচ্ছা, পাদুদার বউ কি খবর? হ্যাঁ, পাদুদার বউ এখানে থাকবে তো নাকি? দেখিস ভালো করে থাকিস। পাদুর চাকরি চলে গেছে, এই কথাটা যেন কেউ বুঝতে না পারে, বুঝতে পেরেছিস? ও বউ যেন খবর না পায়। খারাপ, আমি পাদুদাকে বলেছি আমার জীবন থাকতে এই কথাটা কাউকে বলবো না যে তোমার চাকরি চলে যাবে। তোরা যদি নিজে মুখে বলে তাহলে ভেবে দেখবো, তাছাড়া কোনো কথা বলবো না। পাদুর চাকরি চলে যাবে এই খবর কাউকে দেয়া যায়? কোনো মতে না। দেখো, তোমাদের বললাম এই কথাটা কিন্তু জানতে পারো না, কারণ পাদুদাকে বলেছিলাম যে আমি আর নেদন ছাড়া এই কথাটা কেউ জানবে না। তোমরা শুধু জিজ্ঞেস করলে বলে তাই তোমাদের বললাম। আমিও ভাবছি যে তুই তো বলে দিলি কথাটা, নেদন কি কথাটা সহ্য করবে? আমার তো মনে হচ্ছে সহ্য করবে না। ও গিয়ে কটকটি হয়তো 32টা দাঁতই ভেঙে দেবে। এসব কথাবার্তা বলিস না, পাদুর বউ জানতে পারলে ও খুব বড় ঝামেলা হয়ে যাবে। ও হয়তো ঘর ছেড়ে চলে যাবে, বুঝতে পেরেছিস? তোমরা চিন্তা করো না, কেউ এটা বুঝতে পারবে না। নেদনকে নিয়ে তোরা একটু ভালো করে বুঝিয়ে কথাটা বলিস, বুঝতে পেরেছিস? ও তো জানিস একটু মাথা গরম করে, ওই জন্য। তো চলো সবাই মিলে খাওয়া দাওয়াটা করে নি। আমি তো পাউদাকে খেতে গিয়ে পাউদার মুখ থেকে কথাগুলো শুনলাম। পাদুকে ডেকেছিস খাবার জন্য? হ্যাঁ, পাউদার কথা আমি বুঝিয়ে বললাম। পাউদা তো খেতেই চাইছিল না। আমি তো বললাম যে চলো খাওয়া দাওয়া করবে, চলো, নয় লোকে কি বলবে। কিছু করা হলে আমরা তো আছি তোমার সাথে, তখন ভেবে দেখবো কি করা যায়। সত্যি লাল, তুই আর নেদন না থাকলে আমাদের যে কি হতো কে জানে। সব কথা ভাবলি হবে না। এখন এই কটকটি নাগাল বেগমের সাথে কি করতে হবে সেই ব্যাপারে আলোচনা করতে হবে। আমরা কত করে বললাম, হ্যাঁ, যে এমএলএ বাবু শরীরটা খারাপ, আমরা ফলমূল দিয়ে দেখতে এসেছি। হ্যাঁ, তা ওই এমএলএ বাবু বউ ছিল না ঘরেতে? ও শালা শয়তান উকিলটা আমার সাথে কোনো কথাই বলতে দিল না গো। হ্যাঁ, বলে কিনা এমএলএ বাবু ঘুমোচ্ছে, মরা ঘুমোচ্ছে। তো আপনারা ঘরে ঢুকেছেন কেন? তো কি হয়েছে? আপনারা তো দেখা করতে গেছেন, তবু দেখা করতে দেয়নি? ওই শালা উকিল আমাদের বলে কিনা এমএলএ বাবু কিছু হলে সব দোষ আমাদের ঘাড়ে দেবে ও। তবে না তো কি, আমরা তো ভাবলাম আমরা ঘরেতে গেছি ফলমূল নিয়ে, ওরা ফলমূল নিয়ে আমাদের একটু আপ্যায়ন করবে। ওই উকিলটা তো খুব বড় বড় কথা। তার মানে? আমি তো বলে এসছি একবার আমি এমএলএটা হই না, তারপর তোমার এই ভবিষ্যৎ না আমি অন্ধকার করে রেখে দিয়েছি। তখন কি বলেছি? নিজেকে বলে কিনা দিল্লির ক্রিমিনাল উকিল। এমন অবস্থা করে দেবো না, ওর ওকালতি করা বেরিয়ে যাবে। আসলে ম্যাডামকে উনি বুঝতে পারেননি, বুঝতে পেরেছেন? ম্যাডামের যে কি ক্ষমতা সেটাও জানে না গো। শয়তান উকিলটা ও আবার আমাদেরকে গরম মারে, বলে ওর হাত নাকি অনেক দূর আছে। আপনি ওর কথা শুনছিলেন কেন? ওর হাতটাকে টেনে ছিঁড়ে নিয়ে দেখাতে হয়, দেখুন আপনার হাত এত দূর আছে। ওই আসুক তখন সব দেখাবো। এখন হাতে পাওয়ারটা নেই তো, তাই জন্য চুপ করে চলে এলাম। আমরা তো ওখানে থাকার জন্যও যাইনি, কিন্তু আমরা বুঝতে পারিনি আমাদের সাথে যে ওরকম খারাপ ব্যবহার করবে ওরা। শয়তান মেয়ে ছেলেটাকেও দেখতে পেলাম না কো, নইলে ওর সাথে একটু কথা বলে আসতাম আমি। ও ভুলে গেছে আপনার কার সাথে কথা বলছিল। আপনি যে কে সেটা ওর মাথাতেই ছিল না গো। আমি বুঝতে পারলাম না আমাদের সাথে ওরকম ব্যবহার করার সাহসটা কোথা দিয়ে হলো। এই চুটকি বাজিয়ে গ্রাম থেকে উধাও করে দেবো দেখ। তো ধমকি দিয়ে ওদের কাজ হবে না, কাজে করে দেখাতে হবে ওদের, বুঝতে পেরেছেন? বুঝিয়ে দিতে হবে ও উকিল হতে পারে, কিন্তু এখানে আদেশ অনুসারী সবকিছু আপনি। নাকাল বেগম ম্যাডামের কথাতেই সবকিছু হয়। যে কি ক্ষমতা সেটা ওদেরকে জানাতে হবে। আপনি শুধু মোবাইল টিপেই আপনার কাজ করে দিতে পারেন। আমাদের চিৎকার চেঁচামেচি করে নিজেদের মধ্যে কিচ্ছু হবে না। যা করতে হবে ঠান্ডা মাথায় বুদ্ধি দিয়ে করে দেবো একবারে। আমাদের বলে কিনা ঘর থেকে বেরিয়ে যান, এমএলএ বাবু অসুবিধা হচ্ছে। এইভাবে অপমান করলো আপনাদের? এই ঘর থেকে বের করে দিল আর বলে কিনা আপনারা অপমান করিনি, আপনারা বাইরে গিয়ে চিল্লে চেঁচামেচি করুন। এটা কোনো মানে হয়? আসলে ম্যাডাম ও বুঝতে পারেনি যে কার সাথে এই দুর্ব্যবহারটা করেছে ও। এই উকিলকে তো আমি ছাড়বো না, কোনো মতে ছাড়বো না। তোরা দেখে নিস ওর আমি অবস্থা কি করি। ম্যাডাম, আমি এক্ষুনি ওর ব্যবস্থা করতে চাই, বলেন কোনো লোকজন দিয়ে ওর ব্যবস্থা করে দেবো। এখন কিচ্ছু করতে হবে না, সময় আসুক তখন বলবো তোকে করার জন্য। ম্যাডাম, আপনি যেটা বলছেন ফলমূলগুলো সব ঘরেতে রেখেছি, তাহলে কি আপনার বুড়ো বরটাকে দিয়ে দেবো? হ্যাঁ, ওই বুড়ো বরটাকে কিছু দিকে যা, আর বাকি আমাদের কাছে নিয়ে আয়, আমরা খেয়ে নেবো। আমরা কিনা লোকের বাড়ি কথাবার্তা না বলে ঢুকে যাই? হ্যাঁ, আমাদেরকে এরকম অপমান করা, ও মজা আমি দেখাবো। তবে ম্যাডাম আমার মনে হচ্ছে ওই এমএলএ এর সাথে যে কাণ্ডটা ঘটেছে ওতে বউ আর উকিলেরই হাত আছে, বুঝতে পেরেছেন? ওরা নিজেরা নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র করেছে। আমারও মনে হচ্ছে ওর সাথে ওর বউই কিছু করেছে, যাতে ও এই সুযোগটা নিতে পারে।